এবং আনুমানিক প্রায় যে মাদ্রাসা আছে তারও উনি সভাপতি। এবং আরও বড় জিনিস হচ্ছে রাজ্য জমিয়তের ওয়ার্কিং কমিটির কিছু সদস্য আছেন যারা স্থায়ী সদস্য, কিছু সদস্য আছেন যারা অস্থায়ী সদস্য। আমরা তো রাজ্য কমিটির অস্থায়ী সদস্য, যতদিন দেখেছেন ততদিন আছি, তারপরে যেদিন কান্দুর পাঠ করতে পেরেছি সেদিন আমরা, কিন্তু হযরত বদরুল আলম সাহেব রাজ্য কমিটির স্থায়ী সদস্য। আজকে এরকম একজন মানুষকে আজকে সদস্য সভাপতি হিসাবে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য বড় খুশির কারণ। সেই হিসাবে আমি সভাপতির জন্য প্রস্তাব করছি হযরত বদরুল আলম সাহেবের, এবং সমর্থনের জন্য সর্বপ্রথম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব জৌলুসপুরের যিনি সম্পাদক, তিনাকে আমি ডেকে দিচ্ছি। হযরত বদরুল আলম সাহেব উনি স্থায়ী সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা। আজকে হযরত মাওলানা বদরুল আলম সাহেবের সভাপতি হওয়ার জন্য আমি খুব খুশি। আমি প্রস্তাব সমর্থন করছি। এরপরে আমাদের কাছে উপস্থিত আছেন আমিনাবাদ মাদ্রাসার শিক্ষক এবং আমাদের জেলার সহসভাপতি, এবং বিশেষভাবে যাদের কাছ থেকে আমরা জমিয়ত পেয়েছি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনার কাছে খুব কাছে থেকে জমিয়ত শিখেছেন এবং চৌধুরী সাহেবের বড় আস্থাভাজন। আমরা আমাদের মাঝে হযরত মুফতি জুবাইর সাহেবকে পেয়েছি, জেলার কিছু কারগুজারি, রাজ্যের কিছু কারগুজারি, জমিয়তের কিছু খিদমাত, তার সঙ্গে সঙ্গে সভাপতির সমর্থনের জন্য হযরতের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা সকলে অবগত আছি আমাদের জেলার সুনামধন্য জমিয়ত উলামা সভাপতি এবং রাবেতা সভাপতি, ওয়ার্কিং কমিটির সদস্য হযরত মোল্লা হাফেজ বদরুল আলমের নাম প্রস্তাব এসেছে, আমি এটা সমর্থন করছি। দু একটা কথা, এই জমিয়ত আমরা কেন করি? জমিয়ত করার খুব নেকির কাজ। হাদিসে আছে আফজল জিহাদ, সবচেয়ে উৎকৃষ্ট জিহাদ আছে কালেমাত হক কথা বলা জালেম বাদশার সম্মুখে। আপনারা দেখছেন কয়েকদিন থেকে খবরের সংবাদে সৈয়দ মোহাম্মদ আসাদ মাদানী সেই আসামে গিয়েছিলেন। আসামে অনেক মসজিদ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, হুমকি তো হচ্ছে তাকে বাংলাদেশে তাড়িয়ে দিতে। মোহাম্মদ মাদানী সাহেব গিয়েছিলেন সৈয়দ